বৈতরণী নদী কোথায় আছে? কেন মৃত্যুর পর বৈতরণী নদী পার করতে হয়? কারা থাকেন এই নদীতে? চলুন তা জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, এসবি সনাতনী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে বহু নদীকে শুভ বলে মনে করা হয়। যমুনা, গঙ্গা, ভাগীরথী, গোদাবরী ইত্যাদি নদী এই তালিকায় রয়েছেন। গঙ্গা নদীর জলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়, কিন্তু এগুলির বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী, যার কথা বললে অনেকেরই বুক কেঁপে ওঠে। হিন্দু ধর্মেই উল্লেখ আছে এমনই এক নদীর কথা। গরুড় পুরাণে এই নদীর কথা বিস্তারিত আলোচনা করা আছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর নাকি এই বৈতরণী নদী পার হতেই হয়। কোনো পাপী আত্মাকে দেখলে এই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। কোথায় প্রবাহিত হয় এই বৈতরণী নদী? পুরাণ অনুসারে যমলোক থেকে 84 যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু এই নদীতে জল নেই, বরং এই নদীতে থাকে শুধুই রক্ত আর পুঁজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে বৈতরণী নদী পেরোতেই হয়। এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির এবং শকুন। এই নদী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা আছে, জীবন দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী নদী পার করায়, তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেননি, অসহায় ব্যক্তিকে সাহায্য করেননি, বৈতরণী নদী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে পড়তে হয়, এরকমই বলা আছে পুরাণে। বৈতরণী নদী কারা সহজেই পার হতে পারে? পুরাণে নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মা মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান এবং অসহায় ব্যক্তির দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই বৈতরণী নদী পার করতে পারবেন এবং যমলোকের পথে যাত্রা খুব সহজেই সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করান। পুণ্যবান আত্মা এই নদী পেরোনোর সময় এই নদী শিথিল ও শান্ত হয়ে যায়, ফলে তিনি সহজেই বৈতরণী নদী পার হয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন বৈতরণী নদী সম্পর্কে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে।